নমস্কার বন্ধুরা, ডিমের তো নানা রকম রেসিপি তৈরি করে থাকি। তবে আজকের এই রেসিপিটা একঘেয়ে ডিমের রেসিপি থেকে একদম ইউনিক একটা রেসিপি, যেটা ডিমের একঘেয়ে ঝোল ঝাল বা ডালনার থেকে অন্য রকম হবে। রাত্রে রুটি পরোটা বা ভাতের সাথে এই রকম একটা যদি ডিমের রেসিপি থাকে তাহলে তো আর অন্য কিচ্ছুর প্রয়োজন পড়ে না। খেতে দারুণ টেস্টি হয় আর বানানোও কিন্তু খুব ইজি। তো আজকে ডিমের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 3টে ডিম ভেঙে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে দিয়ে দেব আমি একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। আর এই ডিমের রেসিপিটা কিন্তু বেশ একটু ঝাল ঝাল করে তৈরি করতে হবে, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ আমি গোলমরিচের গুঁড়ো, আর হাফ চা চামচ দিচ্ছি লবণ। এবার একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। একটু কাঁটা চামচ দিয়ে ফেটালে এই যে লবণ আর গোলমরিচটা ভালো করে ডিমের সাথে মিশবে। আর যদি এগুলো ভালো করে ডিমের সাথে না মেশে ডিম বানানোর পর যখন দলা অবস্থায় মুখে পড়ে না, তখন কিন্তু খেতে ভালো লাগে না। তাই কাজটা এই রকম কাঁটা চামচ দিয়ে করে নেবেন। এবার আমি রান্নার জন্য তেল গরম করে নিয়েছি, আর আলু ভাজার মতন একটু মোটা মোটা করে আলু কেটে নিয়েছি। সামান্য লবণ দিয়ে এবার এই আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আলুটা 80% অবধি ভাজবো, পুরোপুরি লাল করে ভাজবো না। আলুটা বেশ 80% মতন ভাজা হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া আলুটাকে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে ডিমটাকে ঢেলে দেব। ডিমটাকে কড়াইতে ঢেলে দেওয়ার পর 2-3 মিনিট অপেক্ষা করতে হবে। ডিমের নিচের অংশটা যখন এরকম হয়ে আসবে, আলতো করে খুন্তি দিয়ে এইভাবে ডিমটাকে একটু সরিয়ে কাঁচা অংশটাকে নিচের দিকে করে দিতে হবে। যেহেতু অনেকগুলো ডিম একসাথে তৈরি করা হচ্ছে, এইভাবে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু ডিমটা সুন্দরভাবে ভাজা যায়। আবারও একটু অপেক্ষা করার পর কাঁচা অংশটাকে নিচের দিকে করে দিচ্ছি, আর এইভাবে ডিমটাকে আমরা বানিয়ে নেব। দেখুন ডিমটা বেশ একটু হয়ে এসেছে শক্ত ভাব, তখন খুন্তি দিয়ে ডিমটাকে একটু এইরকম ভেঙে ভেঙে দেব। আর এইভাবে করলে কিন্তু ডিমের এই যে স্ক্রাম্বেলগুলো, এগুলো সুন্দরভাবে তৈরি হয়। ডিমটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় না, সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করলে কিন্তু ডিমটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তাই এইভাবে করবেন, দেখবেন পারফেক্ট একটা ডিমের স্ক্রাম্বেল আপনারা তৈরি করতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতন বাটার। বাটারটাকে দিয়ে ডিমটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এতে ডিমের ফ্লেভারটাও ভালো আসবে, তাছাড়া এর টেস্টটাও কিন্তু দারুণ আসে। এবার এই ভেজে নেওয়া ডিমের স্ক্রাম্বেলগুলোকে তুলে নেব। আর রান্নার জন্য কড়াইতে আমি আরও একটু তেল গরম করে নেব। তেলটা গরম হলে অল্প একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি। জিরেটা ভাজা হয়ে গেলে ওই 1 চামচ মতন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। খুব অল্প পরিমাণ পেঁয়াজ কুচি কিন্তু ব্যবহার করেছি। এবার এই পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ, তার সাথে আমি এখানে দেব হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি ধনের গুঁড়ো। ঝালের জন্য এখানে একটু লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি, আর পরিমাণ মতন লবণটাও এই সময় দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। গুঁড়ো মশলা এইরকম একটু জলের মধ্যে দিয়ে কষালে মশলাগুলো কিন্তু পুড়ে যায় না। এবার এর মধ্যে ভেজে নেওয়া আলুগুলোকে দিয়ে দেব। মশলার সাথে আলুটাকেও কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে এই মশলার সাথে আলুটাকে আমরা কষাতে দেব। এটা কষানো হতে থাক। ততক্ষণ ডিমের জন্য আমি একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে দেখুন নিয়েছি আমি টমেটো, নিয়েছি কাঁচা লঙ্কা, একটু আদা নিয়েছি, আর নিয়েছি রসুন। এই সমস্ত কিছুকে একসাথে আমি বেটে নেব। এদিকে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আর এই যে গুঁড়ো মশলা আর আলু আমরা কষাতে দিয়েছিলাম, এটাও কষানো হয়ে গেছে। বেটে নেওয়া মশলার পেস্টটাকে দিয়ে খুব ভালো করে এবার এই আলুর সাথে মশলাটাকে কষাতে হবে।
কাঁচা রসুনের গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে না কষালে কাঁচা থেকে গেলে কিন্তু রান্নাটা খেতে মোটেই ভালো লাগবে না। মশলা কষাতে কষাতে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে নেওয়া ডিমের স্ক্রাম্বেলগুলোকে দিয়ে ভালো করে একটু এই মশলার সাথে ডিমের স্ক্রাম্বেলগুলোকেও আমরা একটু কষিয়ে নেব। এতে করে ডিমের আষ্টে গন্ধটাও একদম থাকবে না। এই যে মশলার সাথে কষালে এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। 2-3 মিনিট একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটু উষ্ণ গরম জলের ব্যবহার করছি। আমি কিন্তু রান্নাটা বেশ একটু গায়ে গায়ে রাখবো, খুব বেশি ঝোল যে করব সেটা কিন্তু নয়, তাই সেটা মাথায় রেখে জলের ব্যবহার এখানে করেছি। এবার একটু মিশিয়ে নেওয়ার পর একটু গরম মশলা গুঁড়ো আর আরও একটু বাটার দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে বাটারটা দেওয়া হচ্ছে এতে কিন্তু ফ্লেভারটা যেমন ভালো আসবে, একটা অন্য রকম টেস্ট কিন্তু এখানে আসবে। একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন 2-3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। এই যে ঢাকাটা সরালে একটা এত সুন্দর বাটারের ফ্লেভার পাওয়া যায়, সেটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এবার দেখুন এই যে গ্রেভিটা, এটাকে কিন্তু আমি এইরকমই রাখছি, কারণ আমি এটাকে রুটির সাথে সার্ভ করব। আপনারা চাইলে আরও অল্প করে একটু ঝোল রাখতে পারেন, তবে খুব বেশি ঝোল কিন্তু এই রান্নায় ভালো লাগে না। দেখুন আমার এটা রেডি হয়ে গেছে। এবার এই ডিমের রেসিপিটাকে আমি একটা পাত্রে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। একঘেয়ে ডিমের ঝাল, ডিমের ঝোল বা ডিমের ডালনা খেয়ে খেয়ে তো আমরা সবসময় বোর হয়ে গেছি। একবার যদি এই রকম নতুন কিছু তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বাড়ির সকলেও খুশি হয়ে যায়। আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। সবসময় রুটি পরোটার সাথে কি করা হবে সেটা কিন্তু একটা মহা চিন্তার বিষয় হয়। তাই এই রকম যদি কোনো ইজি পদ তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। তো কেমন লাগলো আজকের এই ডিমের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন।